الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সকলে মুহাব্বতের সাথে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কিছু আলোচনা শ্রবণ করার এবং বলার জন্য আল্লাহ পাক আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় আল্লাহর ঘর মসজিদে এশারের পর আল্লাহ পাক আমাদের বসার সুযোগ করে দিয়েছেন। খুশি না বেজার? সকলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের জীবনী শোনা ইবাদত, আল্লাহ রসুলের জীবনী আলোচনা করে ইবাদত। মানুষ নামাজ পড়লে যেরকমভাবে আমলনামায় নেকি উঠতে থাকে, মানুষ কোরআন তেলাওয়াত করলে যেমন আমলনামার মধ্যে নেকি জমা হতে থাকে, মানুষ জিকির করলে আমলনামার মধ্যে যেরকমভাবে নেকি জমা হতে থাকে, তদ্রূপ বা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা মাহবুব পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করলেও আমলনামার মধ্যে নেকি জমা হতে থাকে। আলোচনা শুনলে ইবাদত, আমলনামার মধ্যে নেকি জমা হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন সুদজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদহা রোয়ে জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন পয়গম্বরের উম্মত করে আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন, যেই পয়গম্বরের উপরে জগতে আর কোনো পয়গম্বর নাই। সমস্ত নবীদের সরদার, জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলদের সরদার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এত মহব্বত করেন, এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হাবিব আপনি নবী কবের থেকে? আপনি নবী হয়েছেন কবের থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, বাবা আদম যখন পানি আর মাটি কাদার মধ্যে ছিল তখনও আমি মুহাম্মদ নবী ছিলাম। মানে কি, পানি পানির জায়গায়, কাদা কাদার জায়গায়, মাটি মাটির জায়গায়। এখন পর্যন্ত আদমকে বানানো হয় নাই। তো পয়গম্বর বলেন, আদম যখন মাটি কাদার ভিতরে ছিল, পানি পানির জায়গায়, মাটি মাটির জায়গায়, তখন আমি মুহাম্মদ পয়গম্বর ছিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানান নাই, জমিন বানান নাই, চন্দ্র বানান নাই, সূর্য বানান নাই, গ্রহ নক্ষত্র মালিক এখন পর্যন্ত কিছুই বানান নাই। তারও 1000 বছর আগে, কত বছর আগে জোরে বলেন? তামাম দুনিয়া সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমের উপরে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহে মুকাদ্দাস সম্মানিত রূহকে আল্লাহ পাক সামনে রাখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে তখন ডাক দিয়েছেন। আপনার আমার নাম একটা, আমার নাম একটা, আপনার নাম একটা, কারো নাম হয় দুইটা। কারো যদি মহব্বতের কোনো সন্তান হয়, সন্তান যুবক ভাই বিবাহ করেছে 10 বছর পর্যন্ত, এখন পর্যন্ত কোনো সন্তান হয় না। কোনো বোনকে আমরা বিবাহ দিয়েছি 10 বছর পর্যন্ত বাচ্চা হয় না। 12 বছরের মাথায় একটা সন্তান হলো, এই সন্তানটা কিন্তু বড় মহব্বতের আদরের একটা সন্তান হয়। কতক্ষণ ঠিক কিনা? 12 বছরের মাথায় একটা সন্তান হলে মহব্বতের সন্তান, তখন মা মহব্বতের সাথে একটা নাম ধরিয়ে সন্তানকে ডাক দেয়।
বাবা মহব্বতের সাথে সন্তানকে একটা ডাক দেয়, খালা একটা নাম ধরে ডাক দেয়, মামা একটা নাম ধরে ডাক দেয়। এক একজন এক একটা নামে মহব্বতের কারণে, ভালোবাসার কারণে এক এক নাম ধরে ধরে ডাক দেয় আর মজা পায়। কেউ বা ডাক দেয় তোতা, কেউ বা ডাক দেয় পাখি, কেউ বা ডাক দেয় ময়না, কেউ বা ডাক দেয় টিয়া। কথা কোন ঠিক কিনা? কারণ মহব্বতের কারণে, ভালোবাসার কারণে এক একজন এক একটা নাম ধরে ধরে ডাক দেয়া বড় মজা পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কত মহব্বত করেন আর ভালোবাসেন। আপনার আমার নবীর নাম কিন্তু একটা নয়, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নাম ধরে ধরে আল্লাহ পাক ডাক দিয়েছেন। শুধু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুইটা নামে ডাক দিয়েছেন, একটা ইয়াকুব, দ্বিতীয় নাম্বার হলো ইসরাইল। ইসরাইল মানে আল্লাহর বান্দা ইসরাইল, আর ইয়াকুব, এই দুইটা নাম ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়েছেন। আর প্রত্যেক নবীকে আল্লাহ এক একটা নাম করে ডাক দিয়েছেন, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ একটা নাম ধরে, দুইটা নাম ধরে ডাক দেয় না। আল্লাহ পাক তার হাবিবকে কত মহব্বত করেন আর ভালোবাসেন। আপনার আমার নবীকে আল্লাহ কখনো ডাক দিয়েছেন তহা, কখনো ডাক দিয়েছেন মুজাম্মিল, কখনো ডাক দিয়েছেন মুদ্দাসির, কখনো ডাক দিয়েছেন আহমদ, কখনো আল্লাহ ডাক দিয়েছেন মুহাম্মদ, কখনো আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নাম ইয়াসিন, নবীর নাম তাহা, নবীর নাম মুদ্দাসির, নবীর নাম মুজাম্মিল, নবীর নাম আহমদ, নবীর নাম মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক এক সময় এক একটা নাম ধরে ধরে আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ বড় মজা পায় তার হাবিবের নাম ধরে ধরে ডাকতে। আল্লাহ পাক আসমান বানান নাই, জমিন বানান নাই, এর বানানো 1000 বছর আগে আরশে আজিমে আপনার আমার নবীর রূহে মুকাদ্দাসকে সামনে রাখা আমার নবীকে আল্লাহ ডাক দেয়। নবীর নাম যেহেতু ইয়াসিন, আল্লাহ পাক নবীকে ডাক দেয়, বন্ধুকে ডাক দেয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত মহব্বত করেন, কত ভালোবাসেন বন্ধুকে। তাই তো পয়গম্বর বলেন, বাবা আদম যখন কাদা মাটির মধ্যে ছিল তখনও আমি মুহাম্মদ আল্লাহর দরবারে নবী ছিলাম। আর একটু জোরে বলেন। খুশি লাগে না? আপনার আমার নবীর কত কদর, কত সম্মান, মজা লাগে না? খুশি লাগে না? শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে বানাইয়াছেন। আরে আদমকে যখন আল্লাহ পাক আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম আরশের নিচে রাখছেন। আরশের নিচে রাখার পরে আদমকে যখন আবার জান্নাতে প্রবেশ করাইলেন ফেরেশতার মাধ্যমে, আদম জান্নাতে যাওয়ার পর একদিন ডাক দিয়ে, আল্লাহ মুহাম্মদ কি? মুহাম্মদ কি? তুমি দেখছো কোথায় মুহাম্মাদের নামটা? কয় কেন? আমাকে যখন আরশের নিচে রাখছিলেন তখন আরশের গায়ে লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আরশের গায়ে লেখা দেখছি আপনার নামের সঙ্গে নামটা মিলানো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে যে ফেরেশতারা আনতে গিয়েছিল
ওই ফেরেশতার কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে নিয়ে যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতেছিল, জান্নাতের গেটে লেখা দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। জান্নাতে ঢুকে দেখতে যে প্রত্যেকজন ফেরেশতার কপালে কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের প্রত্যেকটা পান পাত্র, গেলাস, জগ, যা কিছু জান্নাতের সামানপত্র আছে, প্রত্যেকটা সামানের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রত্যেকটা বৃক্ষের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দেয়ালে দেয়ালে লেখা সাজানো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন আপনার আমার নবীর কদর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ পাক সেই নবীর উম্মত করে আপনাকে আমাকে পাঠিয়েছে। খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? হতে পারে কাল কিয়ামতের ময়দানে আজকে সিরাতুন নবী মাহফিল, পয়গম্বরের জীবনী থেকে সামান্য আলোচনা করব, শোনার জন্য মুরাব্বি বাবারা, যুবক ভাইয়েরা আরামে ঘুমকে ফেলায়া, মুরাব্বি বাবাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, অসুস্থ মানুষ অনেকে, তারপর আরামের বিছানা ফেলায়া, কম্বল ফেলায়া বিশ্ব নবীর জীবনী শোনার জন্য এখানে আসছেন। হতে পারে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন, যেদিন সূর্য মাথার উপরে চলে আসবে, ওই দিন হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মায়া করিয়া আজকে পয়গম্বরের মহব্বতে আসার কারণে মুসিবতের দিন আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এখানে বসে বসে আমরা নবীর উপর দুরূদের সালাম পাঠাইতেছি, বারবার পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর আরবি বলেন, আমার উপর যে আমার উম্মত দুরূদ শরীফ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিক সকলে তাকান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠোঁট দুইটা শেষে মিলে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠোঁট মিলে যায় শেষে। আল্লাহ রাসূল বলেন, তোমার ঠোঁট দুইটা যখন শেষে মিলে যায়, আমার উপর দুরূদের সালাম পাঠ করার শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও উম্মত আমার উপর যখন মহব্বতে পড়বে দুরূদের সালাম, তোমার ঠোঁট দুইটা মিলতে দেরি আমার রওজা আথারে সোনার মদিনায়, তার নাম, তার বাবার নাম, দাদার নাম তালিকা হইয়া সোনার মদিনায় পৌঁছতে 1 সেকেন্ডও সময় লাগে না। এই মুহূর্তে আমরা এখানে যারা আছি, আপনার আমার নাম, বাবার নাম, দাদার নাম কয়েকবার রসুলের রওজা ধারে সোনার মদিনায় পৌঁছে গিয়েছে। খুশি না বেজার? প্রত্যেক দিন আপনি 1000 বার যদি নবীর প্রতি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন, কতবার 1000 বার পাঠ করলে 1000 বার আপনার আমার লিস্টি নবীর দরবারে যেতেই থাকবে, যেতেই থাকবে, আর নবী খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, হে রে বাগদার উম্মত, অমুকের সন্তান অমুক আমার উপর দুরূদ পাঠ করো, কাল কিয়ামতের ময়দানে তোমাকে ফেলাইয়া আমি পয়গম্বর জান্নাতে যাব না। আজকে দুনিয়ার মধ্যে দেখা যায়, দুনিয়ার নেতার পিছনে কর্মীরা দৌড়ায়, নেতার পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া নামাজ কাজা কইরে ফেলায়, ইসলাম মানতে পারে না, ইসলামের শরিয়ত মানতে পারে না, হেলায় খেলায় মহামূল্যবান সময়টা বরবাদ করে দেয়, নেতার পিছনে দৌড়ায়, নেতা নেত্রীর পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া মহামূল্যবান সময়টা বরবাদ করিয়া দেয়, কিন্তু বিপদে পড়লে নেতা জান নিয়া পালায়। কতক্ষণ ঠিক কিনা? নেতারা জান নিয়ে যে যেভাবে পালে, যে যেভাবে পারে বর্ডার দিয়া পালাই যায়, তার কাটার বেড়াও দেখে না, জান নিয়ে দৌড়ায়। কতক্ষণ ঠিক কিনা?
কর্মীর কোনো খবর নেয় না, কর্মীর খবর নেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমাকে মহব্বত করো, আমাকে যদি তোমরা ভালোবাসো, আমাকে ইত্তেবা করো, আমাকে অনুসরণ করো, মুসিবতের দিন তোমাদেরকে ফেলাইয়া আমি নবী একা একা জান্নাতের মেহমানখানায় ঢুকবো না, তোমাদেরকে নিয়া তারপরে আমি নবী জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো দুনিয়া আসেন নাই। তার বাবা আব্দুল্লাহ, নবীর আব্বার নাম কি? আরো জোরে, নবীর আব্বার নাম কি? নবীর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুতালিব না আব্দুল আব্দুল মুত্তালিব নবীর দাদার নাম। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, নবীর মায়ের নাম কি? নবীর বংশ কি? কুরাইশ বংশ। লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ। নবীর বাবা আব্দুল্লাহ এখন পর্যন্ত নবী দুনিয়া আসেন না। আব্দুল্লাহ খুব লাজুক প্রাকৃতিক একটা মানুষ ছিলেন। আব্দুল্লাহ যখনই বাড়ির থেকে বের হইয়া রাস্তা দিয়া অলি গলি দিয়া মক্কার অলি গলি দিয়ে চলাফেরা করতেন, এলাকার মহিলারা, মেয়েরা, যুবতী মেয়েরা আব্দুল্লাহকে দেখলে পাগল হয়ে যেত, রাস্তায় লাইন ধরে দাঁড়াই যেত আব্দুল্লাহকে এক নজর দেখার জন্য। আব্দুল্লাহকে বারবার বিবাহের প্রস্তাব দেয়। আব্দুল্লাহ ফিরেও তাকায় না, তিনি তার গন্তব্যে রওনা। খুব লাজুক মানুষ ছিলেন, লাজুক প্রাকৃতিক। যখনই বের হতেন শত শত প্রত্যেক দিন শত শত যুবতীরা বিবাহের প্রস্তাব একের পর এক আসতো, কিন্তু না কিছু গ্রহণ করতেন না। তাওরাত কেতাবের একজন অভিজ্ঞ একজন আলেমা, নাম তার ফাতেমা। এই ফাতেমা একদিন আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ তুমি আমাকে বিবাহ করো, আমি তোমাকে 100 ওই জামানার লাল উট পুরস্কার দেব। আব্দুল্লাহ বলেন, অসম্ভব, আমি তোমার উট গ্রহণ করবো, তোমাকে বিবাহ করব, এটা আমার দ্বারা সম্ভব নয়। উনি ছিলেন তাওরাত কেতাবের বড় অভিজ্ঞ একজন আলেমা, ওই ফাতেমা। ওখান থেকে আব্দুল্লাহ সরে গেলেন, গিয়া যখন আমিনার সাথে বিবাহ হয়ে গেল, 3 দিন কাটানোর পরে যখন আবার মক্কার রাস্তায় রাস্তায় বের হলেন, এবার আর মেয়েরা দৌড়াইয়া খবর পাইয়া দৌড়াইয়া বের হয়। আব্দুল্লাহ দিকে এক নজর তাকাইয়া যার যার রাস্তা ধরে, আগের মতো আর লাইন দিয়ে দাঁড়ায় না, ঘিরে ধরে না, প্রস্তাব দেয় না। আব্দুল্লাহকে দেখেই যে যেদিকে পারে সরে যায়। আব্দুল্লাহ অবাক হয়ে যাইতেছে, কারণ কি আগে মেয়েরা আমাকে বারবার বিবাহের প্রস্তাব দিত, আমাকে ঘিরে দাঁড়াই যাইতো, কিন্তু আজকে তারা দাঁড়াইতেছে না, যে দেখে সরে যায়। হঠাৎ করে ওই ফাতেমা নামের ওই মেয়েটা সে আব্দুল্লাহকে তাকাই দেখতেছে, দেখে বলতেছে, আব্দুল্লাহ তুমি কোথায় ছিলা? এখান থেকে যাবার পরে তুমি কোথায় ছিলা? বলে, কেন? আমি বিবাহ করেছি। তাই বলে, হ্যাঁ, তাহলে শোনো, আমি খারাপ চরিত্রের কোনো নারী ছিলাম না, আমি খারাপ চরিত্রের কোনো নারী ছিলাম না। আমি তাওরাত কেতাব গবেষণা করে দেখেছি, আমি তাওরাতের একজন আলেমা। ওই তাওরাত কেতাবের মধ্যে আসছে আখিরি জামানার যে পয়গম্বর হবেন তিনি কেমন হবেন। আমি দেখতেছি তোমার কপালে একটা নূর চমকাচ্ছে, এত সুন্দর একটা নূর তোমার কপালে দেখা যাইতেছে, ওটাই হবে আখিরি জামানার পয়গম্বরের নূর। আমি তাওরাত কিতাব গবেষণা করে দেখেছি, আমি চেয়েছিলাম তুমি যদি আমাকে বিবাহ করো, ওই নূরটা আমার থেকে দুনিয়া প্রকাশ পেয়ে যাবে, আমি হয়ে যাব আখিরি জামানার পয়গম্বরের মা, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি চেয়েছিলাম তুমি আমাকে বিবাহ করবে, কিন্তু না, আল্লাহ যেখানে চেয়েছেন আল্লাহ পাক সেখানে সেই নূরটা বস্তুত রেখেছে। এদিকে আব্দুল্লাহ তো বিবাহ করলেন, আল্লাহ রাসূল তার মায়ের গর্ভে চলে আসলেন। এদিকে আব্দুল মুত্তালিব তার কানে একটা গ্রামের একটা খবর আনাগোনা চতুর্দিকে ছড়াই যাইতেছে। আব্দুল মুত্তালিব তার বিবির কাছে চলে গেলেন, বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, বাইরে কানাঘুষা হইতেছে একটা আলোচনা। কি আলোচনা? আমাদের পুত্রবধূ আব্দুল্লাহ তো দুনিয়ায় নাই, আব্দুল্লাহ তো মারা গেল। আমার নবীর মায়ের গর্ভে থাকা অবস্থা আব্দুল্লাহ বিদায় হয়ে গেল দুনিয়ার থেকে। আব্দুল মুত্তালিব বলতেছেন, সন্তান আব্দুল্লাহ তো দুনিয়ায় নাই, বাইরে কানাঘুষা চলতেছে, মানুষের সমালোচনার ঝড় তুলতেছে। কি তুলতেছে স্বামী? বলতেছে আমাদের পুত্রবধূ আমিনা নাকি গায়ে দামি দামি খুশবু ব্যবহার করে। বলো কি, এটা কি সম্ভব? মানুষে তো চুনকারি মাখবে আমাদের গালে মুখে, মুখ দেখানো যাবে না। আমার ছেলে নাই, সে দামি দামি আতর সুঘ্রাণ কেন ব্যবহার করে?
চলো না একটু আমিনের কাছে যাই। এবার আব্দুল মুত্তালিব তার বিবিকে নিয়ে আমিনার দরবারে চলে যায়। আমিনাকে গিয়ে বলে, মাগো ছেলে দুনিয়ায় নাই, শুনতেছি বাহিরে কারাঘোষা চলতেছে, তুমি নাকি দামি দামি আতর সুঘ্রাণ ব্যবহার করো, বলো সমাজে মানুষকে মুখ দেখাবো কেমন কইরা তুমি যদি এরকম চলাফেরা করো উল্টা উল্টা। আমিনা বলতেছে, তাই নাকি? বলে, হ্যাঁ, বাহিরে আনাগোনা সমালোচনা ঝড় তুলতেছে, তুমি দামি দামি আতর সুঘ্রাণ ব্যবহার করো। আমিনা ডাক দিয়ে, আব্বা জান কানটা লাগাইয়া শোনেন, যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে ওদিন থেকে আমার বডির থেকে দামি দামি আতরের ঘ্রাণ বের হইতেছে। ও আব্বা, যেদিন থেকে সন্তান আমার গর্ভে এসেছে ওই দিন থেকে আমি যখন চক্ষু বন্ধ করিয়া ঘুমাই, ঘুমের ঘরে আমি দেখতেছি মারিয়াম এসে আমাকে সালাম জানায়, আসিয়া এসে আমাকে সালাম জানায়, আজরা এসে আমাকে সালাম জানায়। সুবহানাল্লাহ। ও আব্বা, আমার গর্ভে যেদিন থেকে সন্তান এসেছে আমি যখন মরুভূমির রাস্তা দিয়া চলাফেরা করি তখনই কঙ্কর পাথরওয়ালা জমিন পাও ফেলাতে বড় কষ্ট লাগে, ব্যথা লাগবে, কিন্তু পাও যখনই কোনো পাথরওয়ালা শক্ত জমিনের উপর পাওটা পড়ে যায় দেখতে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায়। আমার পা পড়ার সঙ্গে সঙ্গে শক্ত পাথর আর তুলার মতো একেবারে নরম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা শুধু তাই নয়, আমি যখন পানি আনার জন্য কূপের কিনারায় চলে যাই, কূপের কিনারায় যখন পানি আনার জন্য যাই, পানি থেকে অনেক নিচে ডোল দিয়া রশি দিয়া বালতি বেঁধে পানি উঠাতে হয়, কিন্তু আমি যখন কূপের কিনারায় চলে যাই ওই কুয়ার নিচের পানি একেবারে উপরে হাজির হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আব্বা, আমি অনায়াসে কূপের পানিগুলো তুলে নিয়ে আসি, মহল্লার মেয়েরা আমাকে ঘিরিয়া দাঁড়াইয়া যায়, আমি না কোথায় যাইতেছো, তুমি যাইবার পারবা না, তুমি কূপের কিনারায় দাঁড়াই থাকবা, আমরা পানি নিয়ে যাব, তারপরে তুমি যাইবা, কারণ তুমি সরে গেলে কূপের পানি আবার নিচে ছুটিয়া চলিয়া যায়। সুবহানাল্লাহ। শোনার পরে আব্দুল মুত্তালিব খুশি হয়েছে না বেজার হয়েছে? জোরে বলেন। আব্দুল মুত্তালিব খুশি, তার বিবিও বড় খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, রাসূলের চাচা হলো আবু তালিব, কথা কোন ঠিক কিনা? রাসূলের চাচার নাম হলো আবু তালিব। এই আবু তালিব একদিন ডাক দিয়ে কয়, আমার নবী যখন দুনিয়ায় আসছেন, আসার পরে আবু তালিব একদিন ডাক দিয়ে কয়, ও ভাতিজা মুহাম্মদ, তোমার ব্যাপারে আমি অনেক কিছু জানি। কাকা জানলেন কেমন কইরা? বলতেছে, তোমার মার কাছ থেকে অনেক কিছু শুনছি আর আমি নিজের চোখে অনেক কিছু দেখেছি। কি দেখছেন কাকা, আমাকে একটু বলেন। এবার আবু তালিব ডাক দিয়া কয়, ভাতিজা মুহাম্মদ তুমি শোনো, হ্যাঁ ভাতিজা মুহাম্মদ তুমি শোনো, তুমি যেদিন দুনিয়া আসছিলা, আমিনা ডাক দিয়ে কয়, যেদিন আমার শিশু মুহাম্মদ দুনিয়া আসলো ওই দিন আমার ঘরে বাতি জ্বালানোর মতো একটু তল ছিল না, তল ছিল না। নবী আমার বিশ্ব নবী দুনিয়া আসছেন, যেই নবী রসিলে আল্লাহ তামাম দুনিয়াটা সাজাইলেন, সেই নবী দুনিয়া আসতেছেন, আমার নবীর মায়ের কাছে বাতি জ্বালানোর মতো একটু তল ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে সুবে সাদকের সময় দুনিয়ায় পাঠাইলেন। রাত্র চেয়েছিল আখির জামানা পয়গম্বরকে আমার মধ্যে আল্লাহ পাঠাও, আমি রাত্র ধন্য হয়ে যাব। দিন চেয়েছিল আমার মধ্যে আখির জামানার পয়গম্বরকে আল্লাহ তুমি পাঠাও, আমি দিন ধন্য হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দিন উভয়কে খুশি করে দিলেন। রাত দিনের মাঝামাঝি সুবে সাদেকের সময় তার বন্ধুকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। সুবহানাল্লাহ। আমিনা ডাক দিয়া কয়, আমার সন্তান যেদিন আমার পেট থেকে দুনিয়ায় আসতেছে ওই দিন আমার ঘরে বাতি জ্বালানোর মতো একটু তল ছিল না। আমার সন্তান দুনিয়া যখন আসলো, আবু তালিব ডাক দেয়া কয়, হে ভাতিজা মুহাম্মদ শোনো, তুমি যেদিন দুনিয়া আসতেছিলা তোমার মার কাছ থেকে শুনলাম সাধারণত মানুষ বাচ্চারা মায়ের পেট থেকে আসে
তার নাভি কাটা হয় না, দুনিয়া আসার পরে নাভি কাটা হয়। কিন্তু শোনো, তুমি যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসতেছিলা, কে যেন ওপারে তোমার নাভিটা কেটে ক্লিন করে পরিষ্কার করে কে যেন পাঠাইয়া দিল। এক নাম্বার হয়ে গেল। 2 নাম্বার হলো, তুমি যখন তোমার মায়ের পেট থেকে দুনিয়া আসতেছিলা, সাধারণত মানুষের বডির মধ্যে, বাচ্চাদের মধ্যে ময়লা থাকে, পানি পানি ভিজলা ভিজলা থাকে, কতক্ষণ ঠিক কিনা? শিশু বাচ্চা যখন মায়ের পেট থেকে আসে, শরীরের মধ্যে ভিজলা ভিজলা পানি পানি ময়লা থাকে, কতক্ষণ ঠিক কিনা? আসার পরে ধাত্রী যারা থাকে, মহিলারা থাকে, তারা সুন্দর করে মোছায়, ক্লিন করে, ফ্রেশ করে। আবু তালিব বলতেছে, ভাতিজা মুহাম্মদ শোনো, তুমি যেদিন দুনিয়া আসতেছিলা তোমার গায়ের মধ্যে কোনো ময়লা ছিল না, আবর্জনা ছিল না, কে যেন ওপার থেকে ক্লিন করে পরিষ্কার করে তোমাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আজকে দুনিয়া দেখা যায় মায়ের পেট থেকে সন্তান দুনিয়া আসার পরে মহিলার ডেটেল দিয়া, সাবান দিয়া সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপরে বডি পরিষ্কার হয়ে যায়। কিন্তু না না, আপনার আমার পয়গম্বর মায়ের পেট থেকে দুনিয়া আসেন, কে যেন উপরে বসে ক্লিন করে পরিষ্কার করে সুন্দর করে গোসল করায়া পরিপাটি করিয়া কে যেন দুনিয়ায় পাঠাইয়া দিলেন। আমরা দুনিয়া আসছি, তারপরে আপনার আমার খতনা করানো হয়েছে, মুসলমানি করানো হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের পেট থেকে আসলেন, কে যেন উপরে বসে আল্লাহ রসুলকে খতনা করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আবু তালিব বলতেছে, হে ভাতিজা মুহাম্মদ, তুমি তোমার মায়ের পেট থেকে দুনিয়ায় আসিয়া সেজদা অবস্থায় বসিয়া গেলা, হঠাৎ করে তুমি সেজদায় পড়িয়া গেলা, সেজদা থেকে মাথাটা উঠাইয়া আঙ্গুলটা এরকম উঁচু করলা আসমানের দিকে, তোমার আঙ্গুলের ইশারার আলোতে তোমার মা পারস্য রোম সম্রাটের রাজপ্রাসাদ পর্যন্ত চোখের সামনে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখাই দিলেন, হে শিশু মুহাম্মদ, তুমি অদূর ভবিষ্যতে তুমি রোম পারস্য সম্রাটের ওই দলবল রাজপ্রাসাদগুলো তোমার ভক্তরা দখল করে নেবে। আমি না সেদিন আল্লাহ রাসূলের হাতের ইশারার ইঙ্গিতে আলোতে রোম পারস্য সম্রাটের রাজপ্রাসাদ চোখের সামনে দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুনিয়া আসছেন, অগণিত ঘটনা ঘটতেছে, একের পর এক ঘটতেছে। আমি আর একটা ইহুদির ঘটনা, ছোট একটা ঘটনা বলে সামনে রওনা হব। আল্লাহ রাসূল দুনিয়া তো আসলেন সুবে সাদেকের সময়। ওই দিকে একটা ইহুদি ব্যবসা করার জন্য মক্কায় আসছে। আসার পর হঠাৎ করে রসুল যেদিন দুনিয়া আসলেন, সকালবেলা ইহুদি দৌড়ায়, হঠাৎ করে দেখে কুরাইশদের একটা এরকম মজমা, কুরাইশদের মজমায় গিয়া বলতেছে, হে কুরাইশের লোকেরা শুনিয়া রাখো, আজকে রাত্রে কি কোনো সন্তান দুনিয়া আসছে নাকি এই কুরাইশ বংশে তোমাদের এলাকায়, তোমাদের শহরের? তখন মজমার লোকেরা বলতেছে, আমাদের তো জানা নাই। ইহুদি বলতেছে, তাড়াতাড়ি তালাশ কইরা দেখো, আজকে রাত্রে আখির জামানার পয়গম্বর যিনি হবেন তার আজকে রাত্রে দুনিয়ায় আসার কথা। ইহুদি বলতেছে, আখির জামানার যিনি পয়গম্বর হবে আজকে রাত্রে তার দুনিয়ায় আসার কথা। কিরকম অভিজ্ঞ ছিল তারা, কেতাব গবেষণা করতো তারা, তাওরাত ইনজিল কেতাবে, প্রত্যেকটা কেতাবের মধ্যে আমার নবী দুনিয়ায় কখন কবে আসবেন সব কিছু, আগের কেতাবের মধ্যে সব কিছু আল্লাহ পাক বিস্তারিত জানিয়ে দিয়েছে। আমার নবী দুনিয়া আসবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢঙ্কা বাজাইয়া গিয়েছেন, আখির জামানার পয়গম্বর মুহাম্মদ আসতেছে। নূহ আলাইহিস সালাম ঢঙ্কা বাজাইয়া গিয়েছেন, আখির জামানার পয়গম্বর মুহাম্মদ আসতেছে। ইব্রাহিম ঢঙ্কা বাজাইয়া গিয়েছে, ইব্রাহিম বাজাইছে, ইসমাইল বাজাইছে, মূসা বাজাইছে, ঈসা আলাইহিস সালাম, প্রত্যেকটা নবী রাসূল পর্যন্ত সবাই আপনার আমার নবীর গুণগান গাইয়া ঢঙ্কা বাজাইয়া দুনিয়ার মানুষকে জানাই দিয়েছে শেষ জামানা পয়গম্বর আসতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তোমরা পাইলেই অনুসরণ করবা। সুবহানাল্লাহ। ইহুদি বলতেছে, আমাকে একটু নিয়ে চলো,
কুরাইশের লোকেরা তালাশের জন্য দৌড়ায়, কোথায় কার সন্তান আজকে জন্ম হলো। তালাশ করে 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 হঠাৎ করে জানতে পারলেন আব্দুল মুত্তালিবের ঘরে তার একটা সন্তান দুনিয়ায় এসেছে। আসার পরে ইহুদিকে যে খবর, হ্যাঁ কুরাইশ বংশে আজকে রাত্রে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। ইহুদি বলতেছে আমাকে নিয়ে একটু চলেন, আমি সেই বাচ্চাটা দেখব, সেই বাচ্চাটা আমি দেখবো, সে আখির জামানার পয়গম্বর হবে। তার দুই বাহুর মাঝখানে মোহরে সিলমোহর মারা আছে। আমাদের মেম্বার চেয়ারম্যান চিঠি লিখতে একটা সিলমোহর মারে, ওইরকম আল্লাহ রসুলের দুই বাহুর মাঝখানে এখানে মোহরে নবুয়তের সিলমোহর মারা আছে। ইহুদি বলতেছে সে নবী হবে, দুই বাহুর মাঝখানে মোহরে নবুয়তের সিলমোহর মারা আছে, কবুতরের ডিমের আকৃতি, হাদিসের মধ্যে লেখে ওইরকম গোলাকার। ইহুদিকে আমাকে নিয়ে চলো, ইহুদিকে নিয়ে আসা হলো। ইহুদিকে আনার পর ইহুদি যখন আমার নবীকে এক নজর দেখলো, দেখার সাথে সাথে ইহুদি চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যায়। দীর্ঘক্ষণ পরে ইহুদির যখন হুশ ফিরে আসে, হুশ ফিরে আসার পরে ইহুদি বলতেছে, হে কুরাইশের লোকেরা শুনিয়া রাখো, এর মিশর অতি সুদূরেই, ভবিষ্যতে পৃথিবীর মাসেক থেকে মাগরিব, শিমাল থেকে তামাম দুনিয়ায় এর দাওয়াতে মিশন ছড়াইয়া যাবে। ইনি হবেন আখিরি জামানা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলকে, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠাইয়েছেন। কয় দায়িত্ব? জোরে বলেন। তিন দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠাইয়েছেন। এক নম্বরে কোন এরিয়ার জন্য আল্লাহ পাক নবী করে পাঠাইয়েছেন, কোন সময়ের জন্য নবী করে পাঠাইয়েছেন, কোন জাতি গোষ্ঠীর জন্য নবী করে পাঠাইয়েছেন। তা নির্ধারিত এরিয়ার জন্য নবী করে পাঠাইয়েছেন। এরিয়া আগে আল্লাহ পাক নবী পাঠাইয়াছিলেন, এক এক গোত্রের জন্য আল্লাহ নবী পাঠাইয়াছিলেন, বংশের ভিতরে আল্লাহ নবী পাঠাইয়াছিলেন। তুমি এই এলাকা মেম্বার চেয়ারম্যানের মতো, উনি ওই এলাকা দেখাশোনা করবে। যেমন মুসাকে আল্লাহ পাঠাইয়াছেন বনি ইসরায়েলদের নবী করে, ঈসা আলাইহিস সালামকে পাঠাইয়েছেন বনি ইসরায়েলের নবী করে। কাহারও টাইম ছিল, আর একজন পয়গম্বর আসা পর্যন্ত টাইম ছিল। যেরকম বাংলাদেশের প্রধানমন্ত্রীর টাইম 5 বছর, 5 বছর পরে তার ইলেকশন দিতে হবে, কথা বল ঠিক কিনা? ওরকম এক একজন নবীর এরিয়া ছিল, টাইম ছিল, এই টাইম পর্যন্ত তোমার নবুয়তি শেষ, এরপরে যে আসবে তার শরীয়ত চলবে, কথা বল ঠিক কিনা? এখন কিন্তু মুসার শরীয়ত চলবে না দুনিয়ায়, এখন ঈসার শরীয়ত চলবে না, এখন শরীয়ত চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত চলবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবীকে এক এক টাইম দিয়া, সময় দিয়া দুনিয়ায় পাঠাইয়েছেন। কিন্তু আল্লাহ পাক আপনার আমার নবীর এরিয়া কতটুকু, নবুয়তের টাইম কতটুকু দেখেন, অবস্থা দেখেন আজীব। আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়াতের এরিয়া যতটুকু, আল্লাহ পাকের রুবুবিয়াতের এরিয়া যতটুকু এরিয়ার জন্য আমার আল্লাহ, কতটুকু এরিয়ার জন্য আমার নবী, কতটুকু এরিয়ার জন্য আমার পয়গম্বর ও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বাংলার জমিনের আল্লাহ নয়, শুধু এশিয়া মহাদেশের আল্লাহ নয়, আমার আল্লাহ হলো তামাম দুনিয়ার আল্লাহ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের রুবুবিয়াতের এরিয়া যতটুকু, আমার নবীর নবুয়তের এরিয়াও ততটুকু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যতটুকু এরিয়ার জন্য আল্লাহ, ততটুকু এরিয়ার জন্য আমার নবী ও পয়গম্বর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর টাইম কত? কিয়ামত পর্যন্ত আর কোন নবীর শরীয়ত চলবে না, কিয়ামত পর্যন্ত টাইম হলো আমার নবীর সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শুধু মানুষের নবী নয়, আমার নবী শুধু জিনের নবী নয়, আমার নবী গাছপালার নবী, আমার নবী মাছের নবী, আমার নবী হিংস্র জন্তু বাঘ ভাল্লুকের নবী, আমার নবী চন্দ্রের নবী, আমার নবী সূর্যের নবী, আমার নবী পাহাড়ের নবী, আমার নবী তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের নবী। আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম মরুভূমি দিয়া চলতেন, পয়গম্বর শুধু বলতেন ওয়া আলাইকুম ওয়া আলাইকুম ওয়া আলাইকুম,
আলাইকুম। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, কার সালামের জবাব দেন? কোথায় মানুষ দেখা যায় না কে আপনাকে সালাম দেয়? পয়গম্বর ডাক দিয়া বলেন, হে সাহাবীরা শোনো, ওই অনেক দূরে মরুভূমিতে পাহাড় দেখা যায়, ছোট ছোট বৃক্ষ দেখা যায়। বলে হ্যাঁ, অনেক দূরে দেখা যায়। আল্লাহ রাসূল বলেন, আমি যখন এই বাড়ির থেকে বের হই তখন থেকে দুই পাশের তরুলতা গাছপালা নয়, শুধু অনেক দূর দূরান্তের পাহাড় পর্যন্ত আমি পয়গম্বরকে সালাম জানাই। আমি পয়গম্বর অনেক দূর দূরান্তের পাহাড় পর্বতের সালামের জবাব জানাইয়া দিই, ওয়ালাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম। আমি শুধু তোমাদের মানুষের পয়গম্বর নয়, আমি গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাতের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে এমন ক্ষমতা দিয়েছেন, আমি আর আপনি তো আধা কিলোর ওই দূর থেকে কার কোনো আওয়াজ শুনতে পাই না। 100 গজ দূরে একটা মানুষ দাঁড়ানো আছে, তার কথা শুনতে পাই না, কিন্তু পয়গম্বর কয় আমি এত দূর অনেক দূরের আওয়াজও আমি পয়গম্বর কাছের থেকে যেমন শুনি, আমি দূর দূরান্ত থেকে ওই রকম আওয়াজ কানে শুনতে পাই। আমি দিনের বেলা যেমন দেখি, আমি পয়গম্বর রাতের বেলাও তেমন দেখি। আল্লাহ রাসূল একদিন আয়েশার ঘরে রাত্রেবেলা থাকতেছেন। আয়েশার ঘরের পালা, বিবিদের ঘরে ভাগ ভাগ করে থাকতেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল কোনো জুলুম করতেন না। বউ যদি কারো 3 জন থাকে, 4 জন থাকতো। আজকে দুনিয়ার মানুষ বেইনসাফি করে, যারে বেশি মহব্বত করে সেটার টাইম বেশি দেয়। নাউজুবিল্লাহ, কিয়ামতের ময়দানে অঙ্গ কাইটে ফেলবে, এমন আপনার বিচার হবে হাসরের ময়দানে, লক্ষ কোটি মানুষের সামনে সেদিন আপনি বুঝতে পারবেন। টাইম সমান সমান করে টাইম দিতে হবে। আল্লাহ রসুলের টাইম হলো আয়েশার ঘরে। আজকে রাত্র কাটাবে রসুল আয়েশার ঘরে, রাত্র গভীর, আয়েশা ঘুমানো। দেখেন অবস্থা কি হয়। আল্লাহ রসুল রাত্র যখন গভীর, কম্বলটা সরাইয়া রসুল আস্তে আস্তে বের হইতেছেন। হঠাৎ করে আয়েশার ঘুম ভেঙে গেল। আয়েশা ঘুম ভেঙে চিন্তা করতেছে, নবী আজকে ঘুমাবেন আমার ঘরে, আমাকে সময় দেবেন, আজকে উঠে যাইতেছেন, কোন সতীনের ঘরে যায়, কোন সতীনের ঘরে যায় আমি দেখব। আল্লাহ রসুল আস্তে আস্তে দরজা খুলে যখন বের হয়ে যাইতেছে, আয়েশাও ঘুম থেকে আস্তে আস্তে উঠে বসছে। রসুল বের হইয়া যাইতেছে, আয়েশাও আস্তে আস্তে বের হয়ে পিছনে পিছনে যায়। রসুল কতদূর হেঁটে গিয়া যখন দাঁড়াইয়া যায়, আয়েশা পিছনে দাঁড়াইয়া যায়। রাত তো দেখে, ফলো করে রসুল কোথায় যাইতেছে, কোন সতীনের ঘরে যাইতেছে। আয়েশা পিছনে পিছনে যায়। রসুল যাইতেছে যখন দাঁড়াই যায়, আয়েশা দাঁড়াইয়া যায়, তাতে রসুল দেখতে না পায়। আয়েশা দেখতেছে না তো কোনো বিবির ঘরে যায় না, রসুল যাইতে সোদা মরুভূমির দিকে, জান্নাতুল বাকির দিকে যাইতেছে, যেখানে সুহাদায়ে কেরাম শহীদগণ যেখানে শুয়ে আছেন জান্নাতুল বাকিতে। যারা হজ করতে গিয়েছেন, মুরাব্বি কাকা দেখছেন, মুরাব্বিরা দেখছেন জান্নাতুল বাকি মদিনার ওই সামনে। ওখানে আল্লাহ রসুল দাঁড়াইয়া রাতের বেলা দীর্ঘক্ষণ কান্নাকাটি করছেন, মুর্দাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করছেন। আর আয়েশা দূরে দাঁড়াইয়া রয়েছেন, দেখি না ফেরার পথে আবার কোন দিক দৌড় দেয়। রসুল যখন দোয়া করার পরে আস্তে আস্তে বাড়ির পথ ধরলেন, আয়েশা সামনে সামনে দৌড়ায়, আবার দাঁড়াইয়ে যায়, দেখি না অন্য কোথাও যায় কিনা। না না, চলতে চলতে আল্লাহ রসুল আস্তে আস্তে দেখেন না আয়েশা হুজরা দিকে যাইতেছে। আয়েশা তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়া কম্বলটা মুড়া দিয়ে শুয়ে পড়ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজায় দাঁড়াইয়া ঢুইকে ডাক দেয়, আয়েশা 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 কইয়া ডাক দেয়, কিন্তু আয়েশা কোনো ডাকের সাড়া দেয় না। আয়েশা ঘুমাইছে জনমের মতো ঘুম, কথা কন ঠিক কিনা? আল্লাহ রসুল ডাক দিয়ে আয়েশা রে, ঘুমান্ত মানুষ ডেকে সজাগ করা যায়, কিন্তু সজাগ মানুষ ডেকে কোনোদিন উঠানো যায় না, কথা কন ঠিক কিনা? অমনি আয়েশা খিলখিল করে হেসে দিলেন। আল্লাহ রসুল ডাক দিয়ে আয়েশা রে, আমি পয়গম্বরকে তুমি কি মনে করো? আমাকে কি সাধারণ মানুষের মতো তুমি মনে করো নাকি রে আয়েশা? আমাকে সাধারণ মানুষের মতো মনে করিও না। আমি পয়গম্বর দিনের বেলা যেমন দেখি, আমি পয়গম্বর রাতের বেলাও তেমন দেখি। আমি পয়গম্বর সামনে যত দূর দেখি, আমি পয়গম্বর পিছনেও তত দূর দেখি। সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? আয়েশা, আমি দিনের আলোতে যেমন দেখি, আমি গভীর অন্ধকারের মধ্যে তেমন দেখি। আমি সামনে যত দূর দেখি,
পিছনেও আমি পয়গম্বর তত দূর দেখি। আয়েশা তুমি কি করছো? আমি সব কিছু দেখে ফেলেছি। আপনার আমার পয়গম্বরে আল্লাহ কত ক্ষমতা দান করেছেন, কত ক্ষমতা। ইহুদি যখন চিৎকার করে বেহুশ হয়ে পড়ে যায়, হুশ ফিরে আসার পরে বলতেছে, এই বালক মুহাম্মদ আখির জামানার পয়গম্বর হবে, তোমাদের ধর্মের উপর চুন কালি মেখে দেবে, তার মিশন তার দাওয়াত তামাম দুনিয়ার চতুর্দিকে ছড়াইয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় কেবল আসলেন, আসার ঘটনা বললাম প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। কত আজীব আজীব ঘটনা ঘটছে পয়গম্বর দুনিয়া আসার পর থেকে। আল্লাহ রাসূল যখন দুনিয়া আসলেন 3-4 দিন তার মায়ের স্তনে দুধ পান করছেন, তারপরে দাসী সুহাইবা দুধ পান করছেন, আবুল হাবের আজাদকৃত দাসী সুহাইবা। এই সুহাইবা তিনি রসুল যখন দুনিয়া আসলেন দৌড়ায় গিয়া আবুল হাবের কাছে সংবাদ পৌঁছাই দিলেন দাসী সুহাইবা। আবুল হাব এত খুশি তার ভাই বেটা দুনিয়া আসছে, এত খুশি তিনি সাথে সাথে সুহাইবাকে আজাদ করে দিলেন। সুহাইবা তোমাকে কি হাদিয়ে দেব, এমন সুসংবাদ দিয়েছ, আমার ভাতিজা এসেছে দুনিয়া, যা তোকে আজাদ করে দিলাম। এরকম আঙ্গুলদের ইশারা করে আজাদ করে দিয়েছে। এই আবুল হাব আমার নবীর জন্মে খুশি, কিন্তু নবীর সিরাত মানবে না। নবীর সুরাতে খুশি, নবী দুনিয়া আসছে, জন্ম গ্রহণ করেছে, এর জন্য খুশি। নবীর সিরাত, নবীর চরিত্র কেমন ছিল এটা আবুল হাব গ্রহণ করে নাই। এ কারণে আবুল হাব জাহান্নামে হয়ে গিয়েছে। এই আবুল হাব ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের মাধ্যমে দেখানো হলো যে আবুল হাব জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, তার পায়ে আগুনের জুতা পরাই দেওয়া হয়েছে, তার কারণ মাথার ঘিলু ফুটন্ত ভাতের মারের মতো টকবক করে ফুটতেছে। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলেন, আবুল হাব তোর অবস্থা কি? আবুল হাব ডাক দিয়ে বলে, শোনো আমার অবস্থা কি, প্রতি সোমবার আমি দাসী সুহাইবাকে মুহাম্মাদের জন্মের কথা শুই না দাসী সুহাইবাকে আমি খুশি হয়ে আজাদ করে দিয়েছিলাম, আঙ্গুল দ্বারা ইশারা করেছিলাম, যা তুই আজাদ। আঙ্গুলের ফাঁকা দিয়া প্রতি সোমবার একটু পানি বের হয়, মিষ্টি পানি, চষে একটু আজাদ লাঘব করি। সুবহানাল্লাহ। এত বড় কাট্টা কাফের, সে নবীর জন্মে খুশি হওয়ার কারণে একটু খুশি হয়েছে, সিরাত মানে নাই, নবীকে অনুসরণ করে নাই, নবীর ইত্তেবা করে নাই, তাতে যদি প্রতি সোমবার তার আঙ্গুলের এখান দিয়ে একটু পানি বের হইতে পারে, মিষ্টি পানি, তাতে যদি সে একটু আজাব হালকা হয়, আমি আপনি সে বিশ্ব নবীর আদরের উম্মত, মহব্বতের উম্মত, আমরা সেই নবীর মহব্বতে আজকে এখানে ছুটে এসেছি। নবীকে আমরা অনুসরণ করি, নবীকে আমরা মানি, নবীর আমরা গুণগান গাই। অবশ্যই ইনশাআল্লাহ আমরা হইলাম আশিকে রাসূল। কথা বলেন ঠিক কি না? ইনশাআল্লাহ আপনার আমার নবী আপনার আমাকে ফেরাইয়া কাল কিয়ামতের ময়দানে জান্নাতের নবী আমার একা একা মেহমানখানায় ঢুকবে না। ইনশাআল্লাহ আমরা সবাই আশাবাদী, কারণ আপনার আমার নবী আপনার জন্য আমার জন্য পাগল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসলেন, আল্লাহ রাসূল মাত্র কয়েকদিন তার মায়ের দুধ পান করলেন, দাসী সুহাইবার দুধ পান করলেন। এরপরে আস্তে আস্তে বনু সাদ গোত্রের হালিমা সাদিয়ার দুধ পান করলেন। অনেক বড় কাহিনী, ওদিকে যাব না, আমি সামনে বাড়তেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে নিয়ে আমার নবীর আগের পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ যত মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সকল মুজিজাগুলো যদি বন্টন করা হয়, এক এক নবীর ভাগে 3টা কইরা মুজিজা পড়ে। এই অলৌকিক ঘটনাগুলো নবীরা দেখাইয়াছেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, আমার নবীর আগের নবী হলে ঈসা, এ পর্যন্ত যত মুজিজা নবীরা দেখাইয়াছেন, যেমন মুসার ছিল হাতের লাঠির মুজিজা, ইব্রাহিমের ছিল আগুন ফুলের বাগান হয়ে গিয়েছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুকে কবর থেকে জীবিত করতে পারতেন আল্লাহর হুকুমে, এ মুজিজা। এরকম যত মুজিজা নবীরা দেখাইয়াছেন, সকল মুজিজা বন্টন করলে এক এক নবীর ভাগে গড়ে 3টা করে মুজিজা পড়ে। কয়টা মুজিজা? কথা কন, 3টা। কিন্তু আমার নবীর মুজিজা কতগুলো?
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার নবীকে কত মুজিজা দান করেছেন। তাদের ভাগ্যে যদি গড়ে যদি 3টা করে মুজিজা ভাগ করলে যদি পড়ে, আমার নবী সম্পর্কে বলা হয়েছে আমার নবীর গোটা জীবনটা হলো মুজিজায় ভরা। আমার নবীর 3.5 হাত বডি পুরাটাই মুজিজা, নবীর পুরা জীবনটাই হলো মুজিজায় ভরা। আমার নবীর সবচাইতে বড় মুজিজা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার জিজ্ঞাসা করা হলো, ও আয়েশা, আমার নবীর চরিত্র কেমন, আমাদেরকে একটু বয়ান কইরা শোনান। আয়েশা ডাক দিয়ে কয়, কেন তোমাদের ঘরে কি কোরআন নাই? তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? বলে, হ্যাঁ আমাদের ঘরে কোরআন আছে, আমরা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করি। আয়েশা ডাক দিয়ে কয়, শুনিয়া রাখো, কোরআন শরীফটা যা আমার নবীর চরিত্র তা। সুবহানাল্লাহ। কোরআনটাই আমার নবীর চরিত্র, কোরআনটাই আমার নবীর চরিত্র। কোরআনটা সবচাইতে বড় মুজিজা, যেই কোরআন আল্লাহ রসুলের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। ১,৫০০ বছর হয়ে গেছে কোরআন আল্লাহ নাজিল করেছেন, যেমন নাজিল করেছেন এখনো সেরকম কোরআন, জের জবর পেশের নোক্তার কোনো পরিবর্তন নাই। কথাগণ ঠিক কিনা? কোথাও কোনো পরিবর্তন নাই। তৎকালীন সময় আরবে বড় বড় সাহিত্যিক, আরবি বড় বড় সাহিত্যিক ছিল, কোরআনের ভুল বের করার জন্য অনেক চেষ্টা সাধনা করেছে, সকল চেষ্টা সব ব্যর্থ হয়ে গিয়েছে। যারা কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছে, কোরআনের আয়নায় তাদের জীবনের ভুলগুলো ধরা পড়ে গিয়েছে। কথাগণ ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, চ্যালেঞ্জ, ফাতু বিসূরাতিন মিন মিসলি ফাদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। পারলে তোমরা কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো, না পারলে ছোট একটা সূরা নিয়ে আসো, পারলে একটা আয়াত নিয়ে আসো। আল্লাহ রাসূল চ্যালেঞ্জ করেছেন। তখন বড় বড় সাহিত্যিক ছিল, আরবি বড় বড় সাহিত্যিক ছিল, না কেউ পারে নাই। চ্যালেঞ্জের সামনে কেউ জগতে তখনও দেখতে পারে নাই, আজও পারবে না, কিয়ামত পর্যন্ত কোরআনের সামনে, চ্যালেঞ্জের সামনে কেউ দেখতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআন আপনাকে দান করেছে, আমাকে দান করেছে। সেই কোরআন আপনার সন্তান কোরআন তেলাওয়াত করে, আপনার মেয়ে কোরআন তেলাওয়াত করে, আপনার বিবি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে। এই কোরআন যে ঘরের মধ্যে তেলাওয়াত করা হয়, ওই ঘরের প্রতি আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হয়। যেই সন্তানের সিনার মধ্যে আল্লাহর কোরআন, ওই সন্তানটা আল্লাহর কাছে বড় দামি। যেই সন্তানের সিনার মধ্যে কোরআন, তার মার কপালটা বড় ভালো। যেই সন্তানের সিনার মধ্যে কোরআন, তার বাবার কপালটা কত ভালো, কারণ সে কোরআনওয়ালার মা হয়েছে, কারণ সে কোরআনওয়ালার বাবা হয়েছে, কারণ সে কোরআনওয়ালার দাদা হয়েছে, কারণ সে কোরআনওয়ালার দাদি হয়েছে। কথা কোন ঠিক কিনা? এখানে দাঁড়াইয়া কোরআনের পাখি নাম বাগদা আলিম মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা, ওখানে ছোট ছোট বাচ্চারা এখানে দাঁড়ায় কত সুন্দর সঙ্গীত গাইলেন। আল্লাহ রসুলের সামনে কত সুন্দর সঙ্গীত, কত সুন্দর কোরআন তেলাওয়াত করলেন। কোরআনটা জুড়াইয়া যায়, শুনলে মজা লাগে। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনের পাখিগুলো যতদিন দুনিয়ায় থাকবে, এই রসুলের প্রেমিকগুলো যতদিন দুনিয়ায় থাকবে, কোরআনের প্রেমিকগুলো আশিকগুলো যতদিন দুনিয়ায় থাকবে, ততদিন পর্যন্ত আসমানটা ঠিক থাকবে, এই জমিনটা ঠিক থাকবে, চন্দ্র ঠিক থাকবে, আলো বাতাস ঠিক থাকবে, দুনিয়াটাও ঠিক থাকবে। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের পাখিগুলো যেদিন দুনিয়ায় থাকবে না, কোরআন তেলাওয়াত করা মানুষগুলো যেদিন দুনিয়ায় থাকবে না, কোরআনের প্রেমিকগুলো দুনিয়ায় থাকবে না, আশিকে রাসূল দুনিয়ায় থাকবে না, আপনার মতো আমার মতো মানুষ পয়গম্বরের আশিক আপনি যেদিন থাকবেন না, আমি যেদিন থাকবো না, পয়গম্বরের আশিক যেদিন জমিনে থাকবে না, কোরআনের আশিক যেদিন জমিনে থাকবে না, আল্লাহর আশিক প্রেমিকের দল যেদিন দুনিয়া থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল আর দুনিয়া রাখার দরকার নাই, তোর বাঁশিটা বাজাইয়া দে, দুনিয়া ধ্বংস করিয়া দি। যেদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, কোরআনওয়ালা, রসুলের প্রেমিক মানুষগুলো এই জমিনে থাকবে, জমিন ঠিক থাকবে।
তখন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আছেন, যারা তালিবুল ইলম, যারা কোরআনের পাখি, যারা কোরআন পড়াশোনা করে, যারা মাদ্রাসায় পড়াশোনা করে ছাত্ররা, এদের জন্য নদীর মাছ পর্যন্ত দোয়া করে, গর্তের সাপ পর্যন্ত এদের জন্য দোয়া করে, ব্যাঙ পর্যন্ত দোয়া করে, নদীর মাছ দোয়া করে, বাঘ ভাল্লুক হিংস্র জন্তু সাপ পর্যন্ত এদের জন্য দোয়া করে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরে লাভ কি? সাপের লাভ কি? ব্যাঙের লাভ কি? হিংস্র জন্তুর লাভ কি? এদের জন্য কেন দোয়া করবে? তারা জানে কোরআন ওয়ালারা যতদিন দুনিয়ায় থাকবে, আল্লাহ আল্লাহ বললে ওয়ালারা যতদিন দুনিয়ায় থাকবে, রসুলের প্রেমিকরা যতদিন দুনিয়ায় থাকবে, দুনিয়াটা ঠিক থাকবে। আমরা সাপ দুনিয়ায় বাঁচতে পারবো, আমরা ব্যাঙ দুনিয়ায় বেঁচে থাকতে পারবো, আমরা বনের হিংস্র জন্তু দুনিয়ায় বেঁচে থাকতে পারবো। আল্লাহর প্রেমিকরা থাকবে না, কোরআনের প্রেমিকরা থাকবে না, রসুলের প্রেমিকরা থাকবে না, আল্লাহ ধ্বংস করে দেবে দুনিয়াটা, আমরাও সেদিন ধ্বংস হয়ে যাব। এজন্য কোরআনের আশিক হতে হবে। কোরআন তার সিনার মধ্যে আছে, এদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। দেখা গেছে আপনার নজরে সে ভালো নাও হতে পারে, আর অমুকের সন্তান, কিন্তু অমুকের সন্তান হইতে পারে তার সিনার মধ্যে কিন্তু আল্লাহ হয়ে মাহফুজের কোরআন। কথা বল ঠিক কিনা? আপনার পছন্দ না হতে পারে আপনার দুশ্মনের সন্তান, রাস্তাটা হেঁটে যায় আপনার সবথেকে বড় দুশ্মনের সন্তান, কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করছে, আলেম মানুষ, তার সিনার মধ্যে কোরআন আছে, কিন্তু সিনার মধ্যে কিন্তু লাহে মাহফুজের কোরআন। আপনার পছন্দ না হতে পারে, কোরআনটা কিন্তু আল্লাহর। কথা বল ঠিক কিনা? এই কোরআন এত বড় মুজিজা 1000 বছর আগে নাযিল হয়েছে, আজও সিনার মধ্যে সেই কোরআন একটা নোক্তা জের জবরের কোনো পরিবর্তন নাই। সবচাইতে পয়গম্বরের বড় মুজিজা হলো কোরআন। আল্লাহ রাসূলের 3.5 হাত বডির পুরাটাই হলো মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে মুজিজা দিয়েছেন, লাঠির মুজিজা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন তার বনি ইসরাইলদেরকে নিয়ে মরুভূমি দিয়ে চলতেছেন, হঠাৎ করে বনি ইসরাইল এত বিটগুটে বনি ইসরাইলের দল ছিল, হঠাৎ করে মুসাকে এমন প্রশ্ন করে বসতো, মুসা হ্যাং হইয়া যাইতেন। আজীব প্রশ্ন, এ মুসা মান্না সালোয়া খাইবার মনে চায় এখনই দাও। আজীব প্রশ্ন মুসাকে করতো, এত কঠিন বিটগুড়ে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার মাধ্যমে নীল দরিয়া পাড়ি দিয়া ওপারে পার করে দিয়েছে। ফিরাউনের নির্যাতন থেকে আল্লাহ বাঁচাই দিয়েছে। কথা বল ঠিক কিনা? দেখছে, নিজের চোখে দেখছে যে আমাদের জন্য 12টা রাস্তা হয়ে গেছে দরিয়ার মধ্যে। এ দেখার পরেও এত দুষ্ট বনি ইসরাইল, আজও তামাম দুনিয়ায় ইসরাইলরা যত হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করতেছে, ওই শয়তানের দলেরা মুসাকে কষ্ট দিয়েছে। মুসা হঠাৎ করে ডাক দিয়ে কয়, হ্যাঁ মুসা, পানি দরকার, পানি দাও, পানির ব্যবস্থা করে দাও। ওপার ছিলাম, ফেরাউন মারতো, ধরতো, কাটতো, যা করতো, একটু খাবার পানি তো পাইতাম, খাবার পাইতাম, যা মারতো আর নির্যাতন করতো আর জেলখানা বন্দি করতো। কিন্তু এবার আসছি, এত কষ্ট ভালো ঠেকায় না, এই পানির ব্যবস্থা করে দাও। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ দেখো কি বলতেছে আমার অনুসারীরা, পানি চাই, পানির ব্যবস্থা করে দাও। কয় কেন? তোমার হাতে লাঠি কেনা কোথায়? শ্বশুরের সালামি খান কই? তোমার শ্বশুর যে তোমাকে সালামি দিয়েছেন, উপরে ওপর লাঠি, হাতে তো লাঠিটা আছে, ওটা কি কাজ করো? কয়টা দিয়ে গাছের পাতা পারি, বকরিরে খাওয়াই, আর কত কিছু কাম করি। শ্বশুর বাড়ির সালামি লাঠিটা দিয়া পাথরের উপর বাড়ি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লাঠিটা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে আসছিলেন, জান্নাতের লাঠি। আদম আলাইহিস সালাম পর্যায়ক্রমে নুহুকে দিয়েছেন, পর্যায়ক্রমে লাঠিটা চলতে 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 শুআয়ব আলাইহিস সালাম পর্যন্ত লাঠিটা চলে আসছে। শুআয়ব আলাইহিস সালামের কন্যা বিবাহ করছে মুসা আলাইহিস সালাম। এখন শুআয়ব আলাইহিস সালাম দেখলেন যোগ্য জামাই, কিন্তু পয়গম্বর হবেন তারা তো জানতেন, জামাইকে লাঠির হাদিয়ে দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, শ্বশুর বাড়ির সালামিটা দিয়া পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠিটা দিয়ে একটা পাথরে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা ঝর্ণা জারি হয়ে গেল। কারণ মুসা আলাইহিস সালামের সাথে 12টা বংশের লোক ছিল বনি ইসরাইলরা। আজকে আমি কোরআন তরজমায় পড়াইছি, ওরা 12টা দল ছিল, 12টা বংশের লোক। কারণ ওরা কেউ ঘাটে কেউ পানি পান করতে যাবে না, প্রত্যেকের তো আলাদা আলাদা ঝর্ণার ব্যবস্থা করে দাও। চিন্তা করছেন ওরা কেমন ছিল? মুসাকে জ্বালাই বেড়াইতো সারাদিন। লাঠির মাধ্যমে ব্যাগ বাড়িতে 12টা ঝর্ণা হয়েছে, 12 ঘাটে 12 গোত্র পানি পান করতেছে।
এটা ছিল মুসা আলাইহিস সালামের লাঠির মুজিজা। কথা কোন ঠিক কিনা? আর আপনার আমার নবীর মুজিজা কেমন ছিল? হুদায়বিয়ার সন্ধিতে 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হয়েছেন। মরুভূমি রাস্তা। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর আমাদের কারো কাছে পানি নেই, ওযু করব তো দূরের কথা, খাবারের জন্যই পানি নেই, পানি প্রয়োজন। তালাশ করে কোথায় পানি পায় না। আল্লাহ রাসূল বললেন, পাত্রগুলো আমার কাছে নিয়ে আসো। পাত্রগুলো আনা হলো। আল্লাহ রাসূল দেখলেন পাত্রের ভিতরে 1 ফোঁটা 2 ফোঁটা পানি। আল্লাহ রাসূল কল্লের ভিতরে হাত মুবারক পাত্রের মধ্যে একটা ঘুরলে দিলেন। ঘুরলে দিয়ে আল্লাহ রাসূল হাতটা এরকম তুলে ধরলেন, হাতের প্রত্যেকটা আঙ্গুলের ফাঁকা দিয়া ঝরনার মতো পানিগুলো জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। কালকে বললেন সুবহানাল্লাহ। হাতটা ধরতে দেরি ঝরনার মতো পানির ফোয়ারা জারি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত পাত্রগুলো সাহাবায়ে কেরাম ভরে রাখলেন। এটা ছিল আপনার আমার নবীর মুজিজা। ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। নমরুদ যখন চক্রির মাধ্যমে ইব্রাহিমকে যখন আগুনের কুণ্ডুলির ভিতর ফেলাইল, কয়েকদিন পরে আগুন যখন নিভে গেল, আগুন এখনো নেবে নাই, নমরুদ দেখার জন্য গেল, দেখি না ইব্রাহিমের অবস্থা কি। গিয়া দেখতেছে আগুন, চতুর্পাশে আগুন জ্বলতেছে, আর ইব্রাহিম আগুনের ভিতরে কার সাথে যেন বসে বসে আনন্দে গল্প করতেছে। সুবহানাল্লাহ। আগুন জ্বলতেছে আর ভিতরে বসে কি প্রেমের আলাপ চলতেছে। জিবরাইল আমিন হাজির, তার সঙ্গে গল্প করতেছে। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা। আগুন হয়ে গেছে তার জন্য ফুলের বাগান। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আর আমার নবীর মুজিজা কি ছিল? কানটা লাগাইয়া শোনো রে বাবারা। আমার নবীর মুজিজা কি ছিল? আল্লাহ রাসূল বাহির থেকে যখন ঘরে চলে আসলেন, এসে দেখতেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি রান্না করতেছেন, রুটি ভাজতেছেন। আয়েশার সামনে এর আটার প্যারাগুলো জমা হয়ে আছে। আয়েশা রুটি বানাইতেছেন, রুটি ভাজতেছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে, আয়েশা রে, আমি তোমার কাজে একটু সহযোগিতা করি। আপনার আমি তো চুলার কাছে যাই না, এটার বিবিদের কাজ বিবিরা কইরা বেড়াবে। আল্লাহ রাসূল বলেন, না, আমার বিবি যেই কাজ করতে পারে না, আমি সেই বিবিকে সহযোগিতা করব। এটা আমার নবীর আদর্শ। আচ্ছা দেখেন, আপনার আমার আদর্শ, চুলার কাছে আমরা যাই না, রান্না বান্না করতে যদি বিবিদের একটু দেরি হয়, আপনার আমার মেজাজ গরম হয়ে যায়। তরকারিতে লবণ যদি কম হয় বেশি হয়, মেজাজ গরম হয়ে যায়। এটা নবীর আদর্শ নয়। নবীর আদর্শ বিবির কাজে সহযোগিতা করো। বিবি কাজ করতেছে, যে কোনো কাজ করে পারতেছে না, তুমি একটু সহযোগিতা করো। কতক্ষণ ঠিক কিনা? এটা আমার নবীর আদর্শ। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আমি তোমাকে একটু সাহায্য করি, দাও রুটির প্যার আমার কাছে দাও, আমি একটু বেলি। আল্লাহ রাসূল রুটির প্যার হাতে নিয়ে তিনও রুটি কি বেললেন, রুটি বানাইলেন। বানাই আয়েশাকে দিয়ে আসলেন। আয়েশা ভাজতেছেন। আল্লাহ রাসূল ঘরে আসলেন। আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা কি এখনো কেন ভাজা হয় না? অনেক সময় হয়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, রুটি যেগুলো আমি বানাইয়াছি সবগুলো সুন্দর করে ভাজা হয়েছে, কিন্তু আপনার হাতের স্পর্শ যেই রুটিটা লাগছে, ওই রুটিটা খোলার উপর দিয়া, পাত্রের উপর দিয়ে, আগুনের উপর যত জাতাজাতি করি, চাপাচাপি করি, রুটিটা একটু দাগও লাগে না, ভাজাও হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক চেষ্টা করে দেখতেছি, রুটিটা ভাজাই হয় না, দাগেই পড়ে না, যেরকম রুটি কাঁচা ওই রকমই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা রে, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও ওই রুটিটা ভাজা করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর 3.5 হাত বডিটা পুরাই মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির মধ্যে যাইতেছেন। রাসূল আমার একটু ক্লান্ত শরীর, বিশ্রাম করার জন্য একটু বিশ্রাম করতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায়া রাসূলের পাশে দাঁড়ায়া অপেক্ষায় আছেন। রাসূল ঘুমাইতেছেন। হঠাৎ করে দেখতেছেন, তাকায়া দূর থেকে একটা গাছ হেঁটে হেঁটে নবীর সামনে এসে দাঁড়ায়া গেল। নিজের চোখে তাকাই দেখতেছে, গাছ হেঁটে হেঁটে এসে এক নবীর সামনে দাঁড়ায় গেল। কিছুক্ষণ দাঁড়াইয়া আবার নিজ জায়গায় চলে গেল। জাবের দৌড়ায় গেলেন, দেখি না গাছ যেখান থেকে হেঁটে আসছে ওখানে মাটির অবস্থা কি দেখেন না, মাটি যেরকম গাছ থাকে ওই রকমই, কোথাও মাটি ফাটা ফুটা কিছুই নেই।
রসুলের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বিশ্রাম করতেছেন, ওই গাছটা এখানে এসে কিছুক্ষণ দাঁড়াইয়ে গেল, আবার হেঁটে হেঁটে নিজ জায়গায় চলে গেল। আমি দৌড়াইয়ে গেলাম গাছের অবস্থা দেখার জন্য, মাটির অবস্থা কি, গোড়ার অবস্থা কি, দেখি না গাছ যেমন তেমনই আছে। কারণটা কি? রসুল আমার ডাক দিয়ে বললেন, জাবের রে, আমি একটু দূরে আছি। এই গাছটা আল্লাহর কাছে ডাক দিয়ে গায়, আল্লাহ, হাবিবকে পাইছিলাম একটু দূরে পাইছিলাম, মন মতো দেখতে পারি না, দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখি মনের কলিজাটা আমার মেটে না, আমার কলিজা মেটে না। আর যদি একটু কাছে যাইতে পারতাম, কাছের থেকে যদি হাবিবকে একটু দেখতে পারতাম রে আল্লাহ, আমার গাছ আমার কলিজা জুড়াই যাইত। গাছের তো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিয়া তারপরে গাছ এখানে এসে আমার নবীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিয়া গাছ তৃপ্তি হওয়ার পরে আবার নিজ জায়গায় সরিয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মুজিজা, আমার নবীর মুজিজা, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আমার নবী চন্দ্রের নবী, আমার নবী সূর্যের নবী। আবু জাহল উতবা সাহেবা সব সময় নবীর পিছনে পিছনে ঘরে, ডান্ডা লইয়া ঘরে, নবীকে কোন কায়দায় বিপদে ফেলানো যায়, ফাঁদ লইয়া ঘরে, কোন ফান্দের ভিতরে, কোন ফাঁদের মধ্যে মুহাম্মদকে ফেলানো যায়। হঠাৎ করে একদিন আবু জাহল উতবা সাহেবা নবীর দরবারে দৌড়ায়, ও ভাতিজা মুহাম্মদ, তুমি তো দেখতেছো অলৌকিক অলৌকিক ঘটনা, দেখাও, তুমি জমিনে দেখাও, পারলে একটু আসমানের দিকে একটু অলৌকিক ঘটনা দেখাও দেখি। কি দেখাইবো? পারলে জ্যোৎস্না রাত ছিল, পারলে আসমানের চন্দ্রটাকে পারে দুই খণ্ড করিয়া দেখাও, তাহলে আমরা তোমার কালেমা পরে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাকা, তোমাদের দাবিতে তোমরা সত্য আছো কিনা? আমি চন্দ্রকে যদি দুই টুকরা করতে পারি তাহলে তোমরা কালেমা পরে মুসলমান হবা কিনা? হ্যাঁ, এই তাহলে আমরা কালেমা পরে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল বলেন, কাকা তাকাই থাকো, আমার নবী কিন্তু আমি আগে বলিয়াছি, আমার নবী শুধু আপনার আমার নবী নয়, দুনিয়ার মানুষের জন্য নবী নয়, আমার নবী চন্দ্রের নবী, আমার নবী সূর্যের নবী। আমার নবীর কথা শুনে তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাত আমার নবী তখন জ্যোৎস্না রাত্রে যখন চন্দ্রের দিকে আল্লাহ রাসূল হাতটা শুধুমাত্র আঙ্গুলটা, সাদা আঙ্গুলটা ইশারা করতে দেরি, চাঁদ দুই টুকরা হইয়া দুই দিকে সরে যাইতে এক সেকেন্ডও দেরি করে না। আর নীল আর মুশতারাক মাইকেল কলেজ এরা যখন চাঁদের দেশে প্রথম গিয়া